চলে নাই, বিজেপিদের কালচার ওদের কাছে ভালো লাগবে। আরে ওরা ইসলামের নিয়ম নীতি আদর্শ অনুযায়ী চলে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের দিল মোবারকের ভিতরে কষ্ট হয়ে যাইবে। আল্লাহ নবী বলছো দূর হ, দূর হ না ফরমান, তোরা আমার উম্মত। এ দুনিয়াদার পাগল, আমি বলিনি সত্য কালামের ভিতরে আমার মালিক বলছে জাহান্নামের ভিতরে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস হইয়া পুড়িয়া যাবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন, আবার নতুন চামড়া গলাইয়া যাবে। দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার ভিতরে দুনিয়ার আমি গাছের ভিতর থেকে তুলে পাইরা বালিশ বানাইয়া ল্যাপ তোষক বানাইয়া তোষকের উপরে শুইয়া ল্যাপ ঠান্ডার ভিতরে গায়ে দিয়া বালিশ মাথায় দিয়া নাকটাই না ঘুমাই। অনেকে ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, নামাজে যায় না, জোহরে ডাকে নামাজে যায় না, আসরে ডাকে যায় না, মাগরিবে ডাকে যায় না, ইশায়ে ডাকে যায় না। আরে রমজান মাসে রোজা রাখার জন্য মালিক বলছেন রাখে না। পর্দা আল্লাহর হুকুম ফরজ, পর্দা তো নাই বললেই চলে। তামাম জীবনে যদি একবার দুই রেখাত নফল নামাজ না পড়ো, এই জন্য জাহান্নামের এক সেকেন্ডের কোনো হুকুম নাই। কিন্তু যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই, তাদের সঙ্গে যে তুমি একবার ইচ্ছা করিয়া দেখা দাও, কমপক্ষে একটা কবিরা গুনাহ আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। তাদের এই হুকুম কিন্তু আমার না, আল্লাহ বলছেন আমি শুনাইতে ছিল। আল্লাহর কাছে দোয়া করো, চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাবান্দি চেষ্টা করলে চলার জন্য পথ প্রশস্ত কইরা দেবেন। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আজান রে আল্লাহ নবীদের ইতিহাস পড়লে দেখবা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, আজান তারা দুনিয়ার জিন্দেগিকে কিছু তেমন গুরুত্বই দিত না। আজান কারণ দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যায়। এ বড় লোক আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। এই রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্র কোনো অভাব নাই। মেয়ে কথা শোনে না, মেয়ে ছেলে কথা শোনে না, স্ত্রীর কথা মানে না। এরকম রোগ ব্যাধি শত্রু মিত্র কোনো অভাব দুনিয়ার ভিতরে নাই। এরকম বলতে বলতে একদিন ঘোষণা হইতে থাকবে, তোমার বাড়ির পাশের মসজিদের মাইকের মধ্যে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসেন, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিনের হিকমত মাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মাঝে জাকিরিন অনেক আল্লাহ খাস খাস এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাটাবার সুযোগ করে দিয়েছে। শুকরিয়া তার বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসে। মান যাত্রা গজাতা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়া ওঠা। দাদাজান আব্বাজান তরুণের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন,
তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা দিতে নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইডে ড্যান্স গানি লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে দাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে না আসার কারণ হিসেবে আমরা আবেদন রহমতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। দেশের ভিতরে একটা কথা মনে রাখা লাগবে, এটা কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বান্ধবের হাতেও নাই, কোনো ওস্তাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও এটা একমাত্র আল্লাহ। অনেকে মনে করে পীরের কাছে মরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করি যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করছে। বলতে পারে না হুজুর সাহেব পীরের কাজটা, পীরের কাজ বলো করতে পীর একটা ভাষী দিতে বলে আপনাকে দেখাবে সেই ওই পথে চলাবানা চলার দায়িত্ব আপনার। পীর যে পথ দেখাবে, নিজের মন গড়া পথ দেখাবার কোন শক্তি কেননাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গেছিলেন, তারা তো আমি তোমাদের কাছে পরিচয় জানি সেরে যদি মজবুত করে না একটা কোরআন কারীম আল্লাহ এই পীর বাদে নাকি আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখা, সেই পীর বা সেই মুজুব্বির কথা না। আর কোরআন এবং হাদিসের যে হোক না কোথাও না যাবে না। পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখা, ওই পথে চলাবানা করার দায়িত্ব আপনারা। পৌঁছার মালিক হলো ঠিক কিনা? আমার ভাইদেরকে বলো পর্দা আলে মা বন্ধুরা বাংলাদেশের ভিতরে শতকরা 100 এর ভিতরে প্রায় 92 জনের মতো মুসলমান। এই দেশের ভিতরে মুসলমান সন্তানদের ভিতরে দলের মতের অভাব। যদি জিজ্ঞাসা করি আমাদের মুসলমান, আমাদের কালিমা কি একটা ভিন্ন? সবাই বলবে একটা। আমাদের আল্লাহ ভিন্ন নেয়, রাসূল, কোরআন কারীম, সব যদি এত কিন্তু ইয়াহুদীরা ছাড়া খ্রিস্টানের এটা কিন্তু বলছে মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করে বিভিন্ন কৌশল, বিভিন্ন নীল এই বাংলাদেশের ওই ক্যান্টনমেন্ট মসজিদ কুমিল্লা এক হিন্দু এরা 30 বছর ইমামতি একবার জাতীয় পত্রিকা আসছে, বাংলাদেশের এক জায়গায় গেছিল লন্ডন, বন্ধু বলতেছিল বলছে চলো একটু ঘুরে আসি। সকালের বাহিরে জঙ্গল
ছাত্র শিক্ষক দেখলে মনে হয় কিন্তু ওখানে কোন জামাত নামাজ পড়ছে বলে যখন দুইজন আসতেছে একজন আরেকজনকে বলতেছে লন্ডনের মধ্যে বন্ধু বন্ধু নামাজ পড়ছে দ্বিতীয়বার নামাজ তাদের বেশি নামাজ পড়ছে দেখতে তো মনে হয় সব মেধাবী ছেলেদেরকে পাইছে দেশের ভিতরে এটা শিখে শিখে তামাক দুনিয়ার মধ্যে মুসলমানদের ভিতরে ডিবেটেড তৈরি করে করে বিষয় শুনছিলাম সেখানে এক মেধাবী দেখতো সুন্দর টাকা পয়সার অল্প সময়ের ব্যবধানে ছাত্রের উস্তাদের মনকে ওখানে কত বছর ধরে 10 বছর না কত বলতেছে উস্তাদের কাছে আমাকে মাফ করবে আমি আমি হলাম আমাকে এখানে এসেন ভিসায় পাঠানো ছিল এখান থেকে মনে করছে ধরা পড়ছে দেখতে মনে চিন্তা করতে এই পরিবেশের ভিতরে চুরি করতে চুরি করার কোনো কায়দা নেই এই জন্য ওই সুরাত ওইভাবে সুরাত এই জন্য ভাইদেরকে তিরমিজি শরীফের ভিতরে আসছে মিশকাত শরীফের ভিতরে আসছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগের ভাবে উম্মতের ভিতরে বাঁচা করতে আমার উম্মতের তেহত্তর আমার উম্মতের তেহত্তর দল আমার উম্মতের তেহত্তর এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান প্রতিপক্ষ অন্যান্য ধর্মাবলম্বী এরা মিললেছে 73 দল তা কিন্তু রসুলকে যারা নবী এদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে শুধুমাত্র না থাকতে সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে আল্লাহ রাসূল উম্মতের ভিতরে 73 দল হবে না আর বলে এর ভিতরে বংশপ্রাপ্ত কয় দল মানে মুসাফির জান্নাতি কয় দল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটা নাজাত পেয়ে জান্নাতে যাবে তার পরিচয় পরিষ্কার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দেয় মা আনা আলাইহি আমি এবং আমার সাহাবা যেই দিতে আমরা সুরা সিরাত আকিদে আছি একজন তারাই থাকবে এখন আমার ভাইদেরকে বলবো কোনটা আলে ভাববেন আমরা শুনতেছি উঠে আমাদের ইমান যে আমরা ইমানের ধর্মটা ভিতরে আমরা যেভাবে ইমান তোমাদের ইমানের ধর্মটা ওইভাবে তোমাদের ইমানের ধর্মটা ওইভাবে কিভাবে হবে আচ্ছা সাহাবায়ে কেরামদের ইমান এবং তাদের বিশ্বাসের অবস্থাটা কেমন ছিল আর বর্তমানে আমাদের ইমানের সাথে মারামারি করে দেখেন ওজন করে দেখেন একটু প্রয়োগ করে দেখেন কথা ঠিক কিনা তাদের বিশ্বাসটা কেমন ছিল এক শ্রেণী বর্তমানে কিন্তু বের হয়েছে কেরাম থেকে বিভিন্ন কি লুকাই আমি বাজানদের কি বলি আপনার কেরাম মানুষ না করতে পারে না নবীর আসলে কেউ মাসুম মাসুম মানে
ব্যাপারে মাসুল তাহলে তাদের ভিতরে ভুল ত্রুটি এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করিয়ে তোমার সমস্যা কি কি ভুল করার পর এই অন্যায় করার পর যদি মাফ কি আদম আলাইহিস সালাম কে আল্লাহ বলেন গন্ধম খাইও খাইছে না কি মাফ করছেন এরপরে তার তোমার ভুল করছে কেরামরা আউযুবিল্লাহ মাফ করুন ধরিয়ে না দেখ করেন না ভুল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করিয়া সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমিও সাহাবা কেরামদের উপরে রাজি হয়ে গেছি এবং তারাও আমাদের উপরে আমার উপর রাজি খুশি হয়ে গেছে আমিও তাদের উপর রাজি খুশি তারা আমার উপরে এবার ধরিয়ে না যারা কিলো এক শ্রেণী মুসলমান দাবি করে ইসলাম এদের নেতার দিকে অন্যায় আমেরিকার লোকের কাজ মাইক শোনা করে কে কোথায় আছে নেতার কি কি এইটা আওয়ামী লীগের লোকের কাজ না তাদের কাজ যারা নেতারা কোন অন্যায় করলে এই যে রাখার চেষ্টা বিএনপির লোকেরা কোন অন্যায় করলে বিএনপির লোকের দায়িত্ব আমাদের মুরব্বী তারা মুসলমানদের দায়িত্ব প্রকাশ করে প্রকাশ করে এরপরে বলছে ঘুরে ঘরের ভিতরে কাপড় দিয়ে তোমায় উল্টে উল্টে উঠতে দেখতে পারে না এখন ছেলে ভিতরে ঢুকতে দেখে বাপের কাপড় করে এমন কায়দা ছেলে ঘোষণা করতে কে কোথায় আসতে ছেলের কাজ আমাদের মুরব্বী আমাদের দায়িত্ব উদলা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে কি বলছেন আমার প্রত্যেকটা সাহাবী কাঁদবে এখানে কি কোন সাহাবী ভাবতেছে না সমুদ্রের ভিতরে রাস্তা হারিয়ে যায় ঠিক করে কি দেখি তোমরা যখন বেশ জাহান্নামের সাহাবী তোমরা জান্নাত পূর্ণ এটা ঠিক করার জন্য আমার যে কোনো এক সাহাবী তোমার অনুকরণ করবে তোমার সোজা রাস্তা ভাইয়া না যাবে আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কথা ঠিক না ঠিক এরপরে শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা আমাকে মহব্বত করে আমার সাহাবীদেরকে যারা মহব্বত করে তারা কয়েক আমি রাসূলকে মহব্বত করে আর তাদের সাথে যারা দুশমনি করবে আমি রাসূল কি আমার রাসূলের সাথে কি করব কথা ঠিক কি না এই আমার ভাইদেরকে বলতে তাহলে মা বলতেছে যে একটা ভিতরে কারা মুখস্থ করে এখন সাহাবায়ে কেরামদের মতো তো আল্লাহ ঈমান আনতে বলছে ঠিক না তাদের ঈমানের অবস্থা কেমন ছিল এটা ইতিহাস পড়িয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঠিক তিনি মুসলমানের পক্ষে যুদ্ধ ছেলে তখনও মুসলমান হয় নাই
ছেলে তো কাফেরের পক্ষে যুদ্ধ করে। এখন পরবর্তীতে ছেলে তো মুসলমান হয়ে গেছে। এখন ছেলে বলতেছে, আপনি এমন কায়দায় আমার সামনে করছিলেন, আপনি ইচ্ছা করলে আমি আপনাকে কতল করতে, কিন্তু যেহেতু আপনি এই জন্য আপনার কান কতল করে দেয়। পরিস্থিতি যদি সময় যদি তুমি আমার সামনে তখন তুমি আমার রাসূলের শত্রু, আমার নবীর শত্রু রাসূল, তখন তুমি মুসলমানদের শত্রু, তুমি এই হলো তাদের মানে একদিনে আল্লাহর বিরুদ্ধে করলো, না ইসলামের বিরুদ্ধে করলো, না মুসলমানদের বিরুদ্ধে করলো, না মিথ্যা বললো, না সত্য বললো, জুলুম করলো, না ন্যায় করলো, না কি করলো, মানব রচিত আইন দিয়ে মানুষকে ইমান হারা করলো, না ইমান রাখলো, খবর নাই। দল হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাত প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে তার স্পেশাল কারাতে করবেন। অন্য কোনো ছায়া থাকবে না। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার, ওই শ্রেণীর আল্লাহ বান্দিয়া যারা মুহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে এবং মুহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এই প্রকার লোককে আল্লাহ দায়িত্ব তার স্পেশাল শোনালে কোন পীর মুফতি হাদিস নামে না হাদিস ঠিক হয় না ভুলিস আজকে বলেছে ঠিক তা যদি ঠিক আমার ওই যে আমিনু মা ইমান অবস্থা এখন আপনাদের রাজি খুশির উদ্দেশ্যে খুশি করার উদ্দেশ্যে না নেতাকে খুশি করার উদ্দেশ্যে অথবা খুশি করার উদ্দেশ্যে নিজে পরীক্ষা করিয়া এইবার না ভুল শুনাই, হ্যাঁ শুনাই চাইলে যদি আপনার মহব্বতটা আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে তাইলে আপনি আলোচনা ছায়া পাবেন, আসতে পাবেন। তা কোরআন এবং হাদিসের বাহিরে জোর করিয়া আলোচনা ছায়া দেবে যে আমিনু কামা আমার ইমান আলো সাহাবায়ে কেরাম এভাবে ইমান আছে। বর্তমানে জামেলা শেষ নাই, সাহাবায়ে কেরামদের ইমান কি আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি নীল নদী তার এই শাসনের আয়াতে আসছে, নীল নদীর একটা নিয়ম ছিল প্রতি বছর শুকিয়ে যায়, আর ওই নীল নদীর পানি খেয়ে মানুষ আছে, আর ওই পানি দিয়ে ফসল হয়, ফসল খেয়ে মানুষ। এখন নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকাই, আর পানি শুকাইলে নিয়ম ছিল কি একটা সুন্দরী মেয়ে যুবক ওখানে বলি দেওয়া নাহলে পানি নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকাই। এখন নিয়ম কি একটা যুবতী সুন্দরী মেয়েকে আর পানি যদি না আসে পানি না খেয়ে মরবে ফসল হয়ে গেল নাকি। তখন আমাদের যুগ যদি হইতো মানুষের জীবন বাঁচানো লাগবে না, একটা দাম দেখায় একটা দাম দেখা ইমানের অবস্থা কেমন ছিল যখন কাছে নীল নদীর পানি তো মেয়ের জমাই না করলে পানি হতো লক্ষ লক্ষ মানুষ পানি না খেয়ে হতো মরবে, ফসল কি করা একটা জমিতে মেয়ে তো সবাই করা
মোটামুটি ইউনিয়ন ইসলামে যায় এটা তো যায় শুকাইছে করলে পানি আসবে না একটা মেয়ে সবাই সত্যি পানি আসা আমার এই ছিল তাদের কোন মেয়ে দবাই টবাই চলবে না নীল নদীর কাছে চিঠি লেখে আলহামদুলিল্লাহ কিছু আমাদের যুগ হইলে কি করতে মুসলমান হচ্ছে পাগল নদীর কাছে চিঠি লেখা কার কাছে চিঠি লেখে নদীর কাছে চিঠি লেখে সুস্থ আচ্ছা ঠিক আছে ঠিক আছে সে তো চিঠি লেখে কার কাছে নীল নদী যদি আল্লাহর হুকুমে জারি আল্লাহর হুকুমে জারি না তোমার পানি আমাদের নীল নদীর বিদায় নিয়ে চিঠি ভালাই চিঠি ভালাইতে দেরি নীল নদী পানিতে পরিপূর্ণ ওই যে নীল নদী বসে মেনু সাহাবাই কেরাম ছিল বর্তমানে আমার মালিক বলছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করবো পরীক্ষায় পাস না কইরা কেউ মালিকের বেহেশতে ঢুকতে পারবো না আল্লাহ বলছে অবশ্যই পরীক্ষা করবই করবো কেমন পরীক্ষা নবীরা পর্যন্ত এক পর্যায়ে তুই হাত মালিকের দিকে উঠাইয়া বলছিলেন মাতা আমার মালিক তোমার সাহায্য কোথায় এই অবস্থা না করিয়েই ঢুকে গেল কথা ঠিক কি আমিনু কেমন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না কথা কয় না এই রক্ত এবং গোশত বলেন হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ইমান কেমন ছিল আমাদের ইমান অবস্থা এক সিনেমার বাদাম ক্ষমতা হইয়া এই বড় বড় পদে হইয়া এখন সরকারি মাল পাইয়া লুটপাট করিয়া এইবার বিভিন্ন টেন্ডার হচ্ছে বলছেন না এইভাবে বিভিন্ন নির্যাতন মাধ্যমে উঠাইয়া এইবার বুড়ো ওইখানে কি করতে যায় ওই শুনছে হসপিটালে মাসুম বাচ্চা হয় বোঝেন নাই বলে নিষ্কাম দুষ্কারী মায়ের বাচ্চা করতে কতদিন কতদিন হজ করবা ততক্ষণ পর্যন্ত ওই পরিমাণ সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত তোমার জায়গা জাহান্নাম ছাড়া হবে না আল্লাহ রাসূল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল বিশ্বাস কেমন ছিল তোমার আমার ঈমান কেমন বিশ্বাস কেমন পরীক্ষা করো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই গোলাম ছিল আজাদ করে দিলেন গোলাম তুমি আসো না মাঝে মাঝে কিন্তু খাদ্য নিয়ে আসতে বলি নিয়ে গোলাম খাইলাম জিজ্ঞাসা করে কিভাবে খাইছে কিভাবে আনছো কিভাবে কামাই হুজুর এইভাবে যখন ডাক্তার তিনি খাইতে একদিন পেটেও বড় নিয়ে আসছে জিজ্ঞাসা করে
কোরআন বলতেছে আপনি তো অন্যান্য সময় নাজির টেস্ট করে আচ্ছা নাজির টেস্ট করিয়ে চাই না তুমি তো অন্যান্য সময় হালাল করেই তো আনো আজকে পেটেও আমার মনে করছে করিয়ে এগুলো কিভাবে কামাই আমি যখন জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম সেই লোকটার সঙ্গে দেখা সেই লোকটার তদবির ওই ভালো হয়েছে বিনিময়ে আমাকে এই খাদ্য দিয়েছে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে জাদুবিদ্যার মাধ্যমে তদবির করে কামাই তুমি তো আমাকে এই কথা বলি আমিও কাজ কোনো কথা খাদ্য বের করে পেটেও ক্ষুধা আকস্মিক খাদ্য চলে গেছে বলেন তো শরীয়তের নিয়ম কেউ যদি না চাই না খাইয়ে ফেলে এটা লোকেরা বলে আমার সাহাবার আমার সাথীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দ্বারা রক্ত এবং রক্ত তৈরি হবে তার জায়গা জাহান্নাম আমি আপনার করে যদি মারাও যাই ওই খাদ্য আমার পেটের ভিতরে আমি হজম হতে দেব না পেট বইরা পানি খান পেট বইরা পানি খেলে গলায় আঙ্গুল যখন বমি হবে পানি বের খাদ্য বের হবে পেট বইরা পানি খেলে গলায় আঙ্গুল বমি হয়ে গেল খাদ্য বের দিয়ে আসলো তিনি বলেন আলহামদুলিল্লাহ এই ছিল তাদের ঈমান আর বর্তমানে একদিন বের হয়েছে আশেকদের এমন ভাবে প্রশংসা করে মনে হয় যেন এখন মাত্র আল্লাহ বলি না এসে ভালো লোক নাই মনে হয় আসবেন দেখো হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেক কাকে বলে বুঝুন তো আশেক বলা হয় যারা কবিরা গুনার ভিতরে লিপ্ত এদেরকে বলে কি আশেক আশেকদের যখন প্রশংসা করা হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর আরো থর করে কাঁপে তাহলে হুজুর তাদের সাথে সম্পর্ক কেমন থাকবে সালাম কালাম তবে ভাইয়া সারি সম্পর্ক থাকবে কিন্তু গভীর অন্তরে থাকতে পারবে না আর তাদের প্রশংসায় পঞ্চমুখ হওয়া যাবে না শ্রেণী বর্তমানে বাইরে দিয়েছে না আস্তে আস্তে কত বছর ভেসতে পারে না মায়ের উঠে আস্তে আস্তে এই হাদিসের ভিতরে আছে খুব দুনিয়া সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়া এই দুনিয়ার সম্পদ এই দুনিয়ার ক্ষমতা এই দুনিয়ার সম্মান সমস্ত গুনার মূল আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস্তে আস্তে এই জন্য আমার বাজানদেরকে হলে পর্দায় মা বন্ধু করে শুনতেছে এই আমার ভিতরে একটা আমি যদি ভুল বলি বলে হুজুর ভুল বলছে আর যদি নবো তাহলে সোজা ইয়ে করবো ওপরে কিন্তু কোনো দলাদল না ওপরে যদি কেউ যে পরিচয় আমি চরমনের মুরিদ কইলে করে পারতাম কোন চরমনের মুরিদ সারসিনার মুরিদ জয়পুরের মুরিদ পুরুপুরার মুরিদ আমি অমুক তমুক তমুক এই পরিচয় খবরে আসবো তাইলে আমি এইটা খুলে একটা ধরা কাজ এই জন্য কোনো ঘুষে ঘুষি পিঠে পিঠে মারামারি কিছু হইবে না এই পরিচয় খবরে না তাহলে আমি হ্যাঁ তারাই বড় বংশ বড় শিক্ষিত আছে আছে আছে
কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কবরে কিন্তু প্রশ্ন তিনটা, পীরের জন্য তিনটা, মুরিদের জন্য তিনটা, নেতার জন্য তিনটা, সাধারণ ছাত্রদের জন্য, ধনীর জন্য তিনটা, গরিবের জন্য তিনটা, ওস্তাদের জন্য তিনটা, ছাত্রের জন্য তিনটা। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর আমার দীনুকা, তৃতীয় নম্বর আমার নবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় পাওয়া গেছে? তুমি সর্বনাই কি মুখ খুলে পাওয়া গেছে। কবরের যাত্রীরা কইরা বুঝেন, তারপর কবরে রওনা করেন বুঝের জন্য। মাহফিল কিসের জন্য বলছিলাম, আমি বলছিলাম কিসের জন্য? কিন্তু বলছি না, সত্যবাদী লোক দুনিয়াতে আসেন, ওরা হয় না। এই যে বলেন আপনারা দুনিয়ার দিক থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে উল্লেখযোগ্য ছিল। শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়ামুখী, অক্সফোর্ড, সেখানে যারা প্রতিষ্ঠিত করছে মুসলমান বিজাতিরা। এই বিজাতিরা দুনিয়া সৃষ্টি করে 100 মনীষী না লিপিবদ্ধ করছে একটা বইয়ের ভিতরে, বুঝলেন? এই বইয়ের ভিতরে পুরা প্রথম নামটা নিয়ে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা আসি না বুঝতে, হ্যাঁ ওদের দায়িত্বেরা বলতেছে ব্যাপার, এই নাম সংগ্রহ করলেন আপনারা, অন্য বিজাতির এক নবীর নাম প্রথম নম্বরে নিয়ে আসলেন, নাম নিয়ে আসছেন, ঠিক আছে, নিচে আনতে পারে না, তাহলে আমাদের একটু তখন যারা নাকি ওই এক নম্বরে নাম নিয়ে তারা বলছে ঠিক আছে, কথা তো কি বলতো, তাহলে একটু তাহলে প্রথম নামটা কার নিয়ে আসা, এরকম একটা নাম আমাদের কাছে উপস্থাপন করতে পুরা তো আমার দুনিয়া, পুরা তো তন্ন তন্ন করে এই গ্রামের কথা আছে না, দেখে ওই গুণ বিশিষ্ট ব্যক্তি বিশ্ববিদ্যালয় এতকের মধ্যে পরিষ্কার আমরা লেখছি না বিজেপি, তাইলে লোকের এত আমি বলি না আল্লাহ বলছে কোরআন কারিম ভিতরে, আপনি যে আমার পক্ষ থেকে বলছি, এটা ওরা কেমনি কেমন ছেলে, কিভাবে ছেলে, ওদের সন্তানদেরকে চেনে যেইভাবে, এইভাবেই ওরা আপনাকে চেনে যে আপনি আমার আপনার ছেলেকে চিনতে আপনার অসুবিধা, আপনার মেয়েকে চিনতে, তাহলে আপনার সন্তানদেরকে, আপনার মেয়েদেরকে, ছেলেদেরকে চিনতে যেরকম দেখে আপনার অসুবিধা হয় না। তা আপনার যে আমার পক্ষ থেকে আপনি রসুল, এইটা চিনতে অসুবিধা নেই। তা ওরা আপনার উপরে এই না রানে না কা, আপনার কথা মানে না কা, দুনিয়ার বুঝেন নাই? এই দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সন্তানের মোহ, মনের মোহ, আবু জাহিলের যখন নাকি কপল করতে বেটা তোর মারতে আছে,
তোর মাথায় মনে করি কেন চল মনার করে মানুষ যখন এই কল্লা দেখে মানুষ জানে বলবে নেতা নেতার কল্লা মরিয়াও নেতা এই পাগল একদম আছে না সেটা তো একটাই নেবে ওরে যে পাগল কেটাই সেক্রেটারি মানুষ মানুষকে ভালো চাইবে কেন কেন মানুষকে মানুষকে ভালো পাওয়ার কথা আচ্ছা মানুষ ভয় ভয় পাগলা কুত্তা দেখতে আমি মনে তুই যদি মানুষ হয়ে করে ভয় তাহলে বুঝতে হবে তুই আমি মানুষ তুই আমি পাগলা কুত্তার চেয়েও খারাপ মানে তোর মানুষ ভয় আমিনু কামা আমানান নাস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা বাংলাদেশের মতো আমিরুল মুমিনিন উদ্বা দেখতেছেন মসজিদের মধ্যে এক সাধারণ মুরব্বী বুড়া দাঁড়িয়ে বলে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না পুরুষদের ভিতর দেওয়া এই বক্তব্যের ভিতরে আমি আপনার গায়ে জামা দেখতেছি জামা তো রিলিফের কাপড়ের জামা রিলিফের কাপড়ের জামা রিলিফের কাপড় তো আমিও পাইছি রিলিফের কাপড় আমিও পাইছি আপনিও পাইছে আমার কাপড় দিয়ে আমার জামা হয় নাই পুরো জামা হয় নাই আপনার জামাটা পুরো হইল কিভাবে বুঝাইতে চাইছে আপনি ক্ষমতায় থাকার কারণে আপনি কাপড় বেশি আমি বলতে চাই প্রশ্নের উত্তর দেবে আমার ছেলে আব্দুল্লাহ আমির বৈশাখে আব্দুল্লাহ দাঁড় হইয়া বলে আমি ওর রিলিফের কাপড় পাইছি আব্বা ওর রিলিফের কাপড় পাইছি আমি দেখি আমার কাপড় দিয়ে আমার পুরা জামা হয় না আব্বার কাপড় দিও আপনার পুরো জামা হয় না এই জন্য আমার কাপড়টাকে আমি আপনাকে দান করছি এখন দুইটা কাপড় মিলে আপনার সুন্দর একটা জামা হয়েছে আমি এর পুরুষ উত্তর পাইছি এখন আমি আমি গোলাম নিয়ে মরুভূমির ভিতরে রাখলো জনগণের অবস্থান দেখার জন্য দেখে পাহাড়ের কিনারায় একটা ঝুঁকির ভিতরে আমি গোলাম নিয়ে দাঁড়িয়ে দেখে বাচ্চারা গোলের মতো কান্দে আর চুলার ভিতরে পাতিলে পানি দিয়ে নিচে আগুন জ্বালাইয়া মা বলছে বলছে তাপতে জিজ্ঞাসা করে দূর থেকে ব্যাপার কি বাচ্চাগুলো কেন কান্দে আর পাতিলের ভিতরে কি পাখি ডাক দিয়া বলে মানে কোনো খাবার নাই বাচ্চাগুলো পেটের বাচ্চাগুলোকে কিভাবে সামাল দেব এর জন্য চুলার ভিতরে পাতিলে পানি দিয়া নিচ থেকে আগুন ধরাইয়া বাচ্চাদেরকে বুঝাই তোদের জন্য পাক হইতে আসি কাঁদতে কাঁদতে যখন ঘুমাইয়া পড়বে এই অপেক্ষায় আমি কিয়ামতের ময়দানে আমি কেউ ছাড়ব না তার স্টেটের ভিতরে বাচ্চাগুলোর খুব না খাইয়া মরে কেন খবর রাখেন আমি ডাকতে বলে মা গো এত বড় স্টেটের মধ্যে আমি কি যদি খবর না জানানো হয় আমি কিভাবে জানবে আমি জানবে কিভাবে হ্যাঁ এই কথা বলার পরে আমি গোলাম নিয়ে তাড়াতাড়ি চলো যাইয়া বাইতুল মালের গোডাউন খুইলা
নিজের হাতে বস্তার ভিতরে মাল ঢুকাইছে, ঢুকাইয়া বস্তা বাইন্দে গোলামকে বলে, গোলাম এখন মালের বস্তা আমার কান্দের মধ্যে উঠাইয়া দেয়। এটা আমির অর্ধেক গোলাম বলে, আমির বলেন কি কি আমি গোলাম আপনার কাছে থাকতে আপনি বস্তা নেবেন মানে বলে, আল্লাহর কিয়ামতের ময়দান মালিকের সামনে দাঁড়াইয়া সব আমার দেওয়া তুমি আমার কাছে বস্তা উঠো। আমি নিজে বস্তা নিয়ে গেল, নিজের হাতে পাক করলেন, বাচ্চাদেরকে খাওয়াইলেন। এখন দূরে গোলাম নিয়ে যাইয়া দাঁড়াইয়া দেখে বাচ্চা গুলা করে হাতে দুই চোখের পানি মালিকের জন্য শুকিয়ে দেখে, মালিক একটু আগে দেখলাম বাচ্চাগুলো কান্দে, এখন বাচ্চাগুলো হাসতেছে, আমার কলিজা মানবতা কাকে আমি রওনা করছি জেরুজালেম যাবে, নতুন জায়গা কেউ চেনে না। আমি উটের পিঠে বসা, গোলাম উটের রশি টানতাম। কিছুক্ষণ পর আমি ডাক দিয়া বলে, ও গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। আমিরুল মুমিনিন এখন গোলাম বলে উটের পিঠে পড়ছে, আর সে উটের রশি টানছে। কি গোলাম বলে, হযরত বলেন উটের রশি টানছে? গোলাম তুমিও মানুষ আমিও মানুষ, তুমি রোদ্রের ভিতরে পুড়িয়া ছাই হইয়া যাবা, আর আমি আরামে উটের ভিতরে থাকবো, এক কোনদিন হইতে পারে না। তুমি উটের পিঠে ওঠো, আমি কিছুক্ষণ টানবো, তুমি আবার কিছু টানবা। তালাক করে উঠে বসে আল্লাহ কুদরত যখন জেরুজালেম যাই পৌঁছলো, লোকজন অপেক্ষায় আছে, মিল্কিক নিজে নাই যে উঠে পিঠ থেকে নামাই উঠে পিঠ থেকে গোলাপ রাখতে আসলে আমি বুকের রসুন টানতেছে। কিছু লাগে না, কালী নগরে মুসলমান আর বর্তমানে একটু ক্ষমতা পাই, আহারে কপাল দেখো মানুষ নাই, সুয়ারের চেয়েও খারাপ, ইফতার চেয়েও খারাপ। আমি বলি না আমার মতো রাগ করি না, আল্লাহ করছে, আল্লাহ এটা কইছে এক শ্রেণী কুত্তাশি আর সুয়ারের চেয়েও খারাপ কথা, ঠিক না? ঠিক এই জন্য ভাইদেরকে বলে শোনেন, আপনি আর আমি তো ইমানদার দাবি করি, আলহামদুলিল্লাহ। বুঝের জন্য আমি পড়তো কোরআনের আমি শুরু আয়াত তেলাওয়াত করছিলাম, বুঝলেন? এই শুরু আয়াত তেলাওয়াত করছি, মনে করছিলাম আমরা হুজুরা কিছু বুঝি নেবে, দুনিয়ার জিন্দেগি করে একটি বাঁচতে পারে। যত বয়সে পিছন ওদিকে আইনের সামনে চেহারার দিকে কত লোক দেখো ঠিক না? একবার ভাবছিল কি কোন জায়গায় যে বছর যায়, কোন জায়গায় যে মাছ যায়, কোন জায়গায় যে যুগ যায়, কোন জায়গায় যে যায়, এই হলো দুনিয়ার। কিন্তু যারা নাকি বিভিন্ন দুনিয়ামুখী ইসলাম মুসলমান বিদ্বেষী চক্রদের দলের সঙ্গে জড়াইয়া জীবন শেষ করতে আছে, আমি সেই বাজানদেরকে বলবো একটু ওই মুরাকাবাটা করে, ওই চিন্তাটা যদি রুহুটা বের হইবে তাকেই তাকেই দেখেন কেমন দেখেন, তিনটা কাপড় দিয়ে প্যাঁচ দেবে না, আস্তে আস্তে
পেঁয়াজ দেবে? মাথার মধ্যে একটা বান দেবে না? মাথার মধ্যে, পায়ের মধ্যে? এখন তাকাই দেখো তোমার মাথার ধরে সরকারি এখন কোথায়? এখন একটু তালাশ করে তুমি বড় কাম করো। মনের কাছে আমরা বুঝলে কিছু বুঝি না। এই জন্য বুঝলে কোরআন শুরু তেলাওয়াত করছি 1500 বছর আগে কেনা কোরআন করে নাযিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শুরুতে লেখা যালিকাল কিতাব লা রাইবা ফীহি। ভুল নাই কানাডা, এই কানাডা রাজনীতি করে, সেখানে ইউনিভার্সিটি প্রফেসর এই গণিত বিষয়ের উপরে এবং যুক্তি শাস্ত্রের উপরে বিজ্ঞানের উপরে পাণ্ডিত্য অর্জন করিয়া এই খ্রিস্টানদের ধর্ম মানে বাইবেল কি করে তার সঙ্গে আহমদ ইদারের সঙ্গে ডিবেট হয়েছে কুরআনুল কারীম এবং এই ক্যারি মিল ওই দেখো সে চিন্তা কুরআনুল কারীম নাযিল হয়েছে 1500 বছর তখন কি কোনো বিজ্ঞান ছিল? কথা কোন টেলিফোন, ইন্টারনেট, বিভিন্ন কোন ধরনের আধুনিক এই ধরনের কিছু ছিল? তাহলে ক্যারিমেরা চিন্তা যে 1500 বছর আগে কোরআন কারীম নাযিল হয়েছে, তাহলে কোরআন কারীমের ভিতরে বিজ্ঞানের সঙ্গে বিভিন্ন ঝামেলা তৈরি হবে এবং ভুল বের করা যাবে। এইটাই স্বাভাবিক। তাহলে এই কোরআন কারীম বিশ্বাস করা শুরু করেছে। অর্থবি কোরআন কারীমে পড়িয়ে দেখে যালিকাল কিতাব, পড়ার পরে তিনি এখন দেখো কেউ শুনেও নাই, কোনো দেখার ভিতরে করতে পারছে আমার লেখা আমার দর্শনের কোনো ভুল নাই, আমার আবিষ্কারের কোনো ভুল নাই, দুনিয়ার ইতিহাস আছে। কিন্তু এখন কিতাব জীবনের কোন সময় দেখে ঠিক আছে সামনে যাইয়া দেখে কি যত সামনে ভুল তালাশ করে তার দিকে সরিয়ে যত তালাশ করো ভুল পাবি না, এর ভিতরে কোন ভুল না। এরপরে তাদের সম্মানিত বাঙালিরা ইসলাম এবং আনাবি সালামের নাম আছে কোরআন কারীম প্রায় 34 বারের। তিনি আরো অন্য ধর্মগ্রন্থ, অন্য ধর্মের নবীর কিতাব, সেখানে আমাদের নবীর প্রশংসা কেন কেন তিনি আরো এবার তিনি শুনতে পারলেন যে কোরআন কারীম যদি মুহাম্মদের নিজের লেখা তাহলে সেখানে নিজের নামের গুণকীর্ত, তার বংশধারায় গুণকীর্ত, এইটাই তো বেশি অগ্রাধিকার পাবে। কিন্তু টোটাল কোরআন কারীমের ভিতরে মাত্র 6 জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আপনারা 34 বারের মতো তাদের নবীর নাম এবং মারিয়াম এবং একটা সূরাই নাযিল হয়েছে, সূরা মারিয়াম। এরপরে তিনি চিন্তা করেন দেখে বিজ্ঞানের সাথে ঘটনা কি হয়, দেখে বিজ্ঞানের সাথে তিনি রিসার্চ করে দেখে বিজ্ঞানের সঙ্গে কোরআন কারীমের সঙ্গে কোন ধরনের বিজ্ঞান কোরআন কারীম নাযিলের সঙ্গে ভূমি না, পাথর না, এখানে কোন পানি আছে, সমুদ্র আছে, নদী খালি আছে, তাহলে সেখানে কোরআন নাযিল হয়েছে আল্লাহ রাসূলের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখছে, কিন্তু সেখানে কোরআন কারীম সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না। আল্লাহ কি বলছে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। মিলে দেখে বৈজ্ঞানিক চলে নাই।
বিজাতিদের কালচার ওদের কাছে ভালো লাগবে। আরে ওরা ইসলামের নিয়ম নীতি আদর্শ অনুযায়ী চলে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের দিল মোবারকের ভিতরে কষ্ট লেগে যাইবে। আল্লাহ নবী বলছো দূর হ না ফরমান তোরা আমার উম্মত। এ দুনিয়াদার পাগল, আমি বলিনি সত্য কালামের ভিতরে আমার মালিক বলছে জাহান্নামের ভিতরে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস হইয়া পুড়িয়া যাবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার ভিতরে দুনিয়ার আমি গাছের ভিতর থেকে তুলে পাইরা বালিশ বানাইয়া ল্যাপ তোষক বানাইয়া তোষকের উপরে শুইয়া ল্যাপ ঠান্ডার ভিতরে গায়ে দিয়া বালিশ মাথায় দিয়া নাকটাই না ঘুমাই। অনেকে ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, নামাজে যায় না, জোহরে ডাকে নামাজে যায় না, আসরে ডাকে যায় না, মাগরিবে ডাকে যায় না, ইশায়ে ডাকে যায় না। আরে রমজান মাসে রোজা রাখার জন্য মালিক বলছেন রাখে না। পর্দা আল্লাহর হুকুম ফরজ, পর্দা তো নাই বললেই চলে। তামাম জীবনে যদি একবার দুই রাকাত নফল নামাজ না পড়ো, এই জন্য জাহান্নামের 1 সেকেন্ডের কোনো হুকুম নাই। কিন্তু যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই, তাদের সঙ্গে যে তুমি একবার ইচ্ছা করিয়া দেখা দাও, কমপক্ষে একটা কবিরা গুনাহ আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আবার এই হুকুম কিন্তু আমার না, আল্লাহ বলছেন আমি শুনাইতেছি। আল্লাহর কাছে দোয়া করো, চেষ্টা করো। রব্বুল আলামিন তো বান্দাবান্দি চেষ্টা করলে চলার জন্য পথ প্রশস্ত কইরা দেবে। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ নবীদের ইতিহাস পড়লে দেখবা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, তারা দুনিয়ার জিন্দেগিকে কিছু তেমন গুরুত্বই দিত না। কারণ দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যায়। এ বড় লোক আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। এই রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্র কোনো অভাব নাই। মেয়ে কথা শোনে না, মেয়ে ছেলে কথা শোনে না, স্ত্রীর কথা মানে না। এরকম রোগ ব্যাধি শত্রু মিত্র কোনো অভাব দুনিয়ার ভিতরে নাই। এরকম বলতে বলতে একদিন ঘোষণা হইতে থাকবে, তোমার বাড়ির পাশের মসজিদের মাইকের মধ্যে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসেন, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকে দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করবেন, চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে, মন কি ধরে মন একদিন ঘরে ঘরে দিয়ে নতুন বউ হয়ে মন